চলে এসেছি বেগুনটারি শিল্প সমিতি পাড়া ভুক্কারে। তো আমরা তো ফুড ব্লগ করি, তাই আমরাও ভুক্কার। আজকে এই ভুক্কারে এসে কিছু স্টার্টার আইটেম টেস্ট করব এবং আপনাদেরকে দেখাবো। এখানে সন্ধ্যেবেলা স্টার্টার আইটেমের সঙ্গে সঙ্গে দুপুরবেলা কিন্তু লাঞ্চেরও বিভিন্ন রকম কম্বো আইটেম আছে, সেগুলো আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন। তা সন্ধ্যেবেলা আজকে আমরা এখানে মেনলি স্টার্টার আইটেম ট্রাই করার জন্য এসেছি। তা ভিতরে চলুন, আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরে ঢুকেই কি সুন্দর এখানে অ্যাম্বিয়েন্সগুলো সাজানো রয়েছে, কি সুন্দরভাবে এখানে চেয়ার টেবিলগুলো পাতা রয়েছে এবং উপরে যে সৌন্দর্যটা কিন্তু সুন্দরভাবে সাজানো, ডেকোরেশন করা, দারুণ সুন্দরভাবে সাজিয়েছে ভেতরটা। চারিদিকে বিভিন্ন রকম সিনারি সুন্দর লাগানো আছে এবং ওপরটাও কিন্তু দেখার মতো। তো ভুক্কারে এসেই প্রথমে কফি দিয়ে স্টার্ট করলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই জ্যাকেট পরেও ঠান্ডা ভেদ করে ভিতরে হাওয়া ঢুকছে, থাকা যাচ্ছে না। তাই কফিটা খেয়ে একটু গাটা গরম করবো। আর সুরজিৎদা তো নর্থ বেঙ্গলে এসে ঠান্ডার মধ্যে পুরো পাগল হয়ে গেছে। সকালে ট্রেন থেকে নেমেই বলছে শান্তনু মারাত্মক ঠান্ডা। তা পাশে ঠান্ডা, হ্যাঁ একদম গ্যাংটং ফিলিংস হচ্ছে, ঠিক আছে। আর বিট্টুদাও আছে। তা ভাবলো যে প্রথমে কফিটা দিয়ে স্টার্ট করি, তারপরে আস্তে আস্তে ঠান্ডাগুলো খেয়ে তো আপনাদেরকে রিভিউ দিবই। তা আইটেমগুলো আসবে আস্তে আস্তে, আস্তে আস্তে আপনাদেরকে রিভিউ দিতে থাকবো, সঙ্গে থাকুন। তো পেয়ে গেছি। প্রথমে নিয়েছি হচ্ছে বাটার নান, চিকেন ললিপপ, আর হচ্ছে মটন কষা, আর তো সামনে আছেই টাংরি কাবাব। তা এটা হচ্ছে আমার প্রিয় আইটেম। প্রথমে আমি এই নানটা দিয়ে একটু চিকেন ললিপপটা ট্রাই করে বলছি। অসম টেস্ট। ভিতরটা একদম জুসি আছে, ড্রাইনেসটা নেই। কিছু কিছু জায়গায় আমি ললিপপ খেয়েছি একটু ড্রাই থাকে, এখানে একটু সফটনেসটা আছে এবং জুসিও আছে, আর বেশি স্পাইসি হয়নি। দারুণ। ও ভাই সাহেব, দারুণ টেস্ট। একদম ভিতরটা দেখুন, জুসি, ড্রাইনেস নেই, একদম সফট আছে এবং খুব একটা আমার স্পাইসিও না, ঝাল না। আমার দারুণ লেগেছে। টেস্ট নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত টেস্ট। নান দিয়ে মাটন কষাটা একটু খেয়ে রিভিউ দিচ্ছি। খুব ঘন গ্রেভি দিয়েছে, আর এখানে একদম রিজনেবল প্রাইস। 4 পিস মাটন মাত্র 180 টাকা। এটা একটু ভাবার বাইরে, ভাবার বাইরে ভাই। দেখছি এবার। দেশি খাসি। হুম, দারুণ টেস্ট, দারুণ সুন্দর খেতে। আর দেশি খাসি এবং যেটাকে বলা হয় এবং বেশি বড় না, কচি খাসি, অসাধারণ হয়েছে। নানটাও সুন্দর খেতে, বাটার নানটা সুন্দর সফট হয়েছে এবং বাটারে পুরো ভরা। হুম, ঠিক। এবার লাস্ট ফিনিশিংয়ে মোমোটা খেয়ে আপনাদেরকে রিভিউ দিতে হবে। মোমোর যে উপরে ময়দার কোটিংটা খুব সফট,
অনেক জায়গায় কি হয়, ময়দার কোটিংটা একটু হার্ড থাকে, খেতে অসুবিধা হয়। আর ভিতরে দেখুন কি সুন্দর চিকেনের ফিলেগুলো, অনেকখানি চিকেনের ফিলে দেওয়া আছে। আর সাথে এখানে অনিয়নও আছে, গার্লিকও আছে। আর চিকেনের ফিলেটাই বেশিরভাগ দেওয়া আছে। আর খুব সফটনেস, খেয়ে বলছি। দুর্ধর্ষ খেতে, একদম পাহাড়ি অঞ্চলে যেরকম মোমো হয়, পাহাড় সাইডে দার্জিলিং, সিকিম, গ্যাংটক, ঠিক সেই ধরনের মোমো এটা। কোনো কথা হবে না মোমো নিয়ে। এখানে গ্রিন চাটনিও আছে, টমেটো সসও আছে, দারুণ। সবশেষে এটাই বলবো, ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি অবশ্যই ফলো করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।